এ যেন পাপেরই ফল। অভিযোগের পাহাড়ে, বয়সের ভারে জেল জীবন যেন নুয়ে পড়েছে। বুধবার আদালতে হাজিরের সময় সালমান এফ রহমানকে বেশ অসুস্থ ও ভেঙে পড়া মানুষই মনে হয়েছে। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে নানা আলোচনা ও সমালোচনা হচ্ছে। এর মাঝে এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই নুয়ে পড়া মানুষটির প্রতি সহানুভূতি জাগবে নাকি ঘৃণাই থাকবে? এমন প্রশ্নের উত্তর খুঁজতে ফিরে যেতে হবে পিছনে। কি করেননি এই প্রতারক ব্যবসায়ী? ওষুধের দাম বাড়বে, বাট আমরা সবসময় যেটা ওরা করেছে এবং আমরা খবরের পর খবর, জাতির সামনে অবিশ্বাস্য সব দরজা খুলে গেছে 5 আগস্টের পর। কিন্তু সামাজিক মাধ্যমে ধসে পড়া সেই দরবেশ জেল জীবনে কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই। আওয়ামী লীগ সরকারের আমলে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর বেগম খালেদা জিয়ার জন্য তৈরি হয়েছিল যেই বিশেষ কারাগার, সেই কারাগারেই আছেন সালমান এফ রহমান এবং আওয়ামী লীগের আরও অনেক নেতা। কারাগার সূত্রে জানা গেছে, সকালে রুটি সবজির সঙ্গে জেলি পান তিনি। সাধারণ বন্দীদের জন্য চায়ের ব্যবস্থা না থাকলেও ডিভিশন প্রাপ্ত হিসাবে তিনি চা পান। সাধারণ বন্দীরা মাছ মাংস পান একবেলা, কিন্তু ডিভিশন প্রাপ্ত হিসাবে 2 বেলায় তিনি মাছ মাংস পান, কিন্তু পরিমাণ সবার জন্যই সমান। কারাগারে কাজের লোক পাচ্ছেন সালমান এফ রহমান। কাজের লোক এক ধরনের সেবক হিসেবে কাজ করেন। ওই সেবক কাপড় ধুয়ে দেন, খাবার সংগ্রহ করে দেন, প্লেট ধুয়ে দেন, এছাড়া আনুষঙ্গিক কাজ করে দেন তিনি। এই সুবিধাগুলো পাচ্ছেন সালমান এফ রহমান। সালমান এফ রহমান নামাজ ও কোরআন পড়েই বেশিরভাগ সময় কাটাচ্ছেন। মাঝে মাঝে টেলিভিশনও দেখছেন, তবে অধিকাংশ সময় কারাগারে চুপ থাকেন তিনি। কারাবিধি অনুযায়ী নিশ্চয়ই চিকিৎসাও পাচ্ছেন এই প্রতারক। তবে আজকে যখন এই নুয়ে পড়া ছবি দেখে আঁতকে উঠছেন অনেকেই, তখন আরও অনেকেই বলছেন উচিত শিক্ষা হয়েছে।